হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11-এ যে কস্টিং এবং ট্যাক্সের সাবজেক্টটা আছে ফার্স্ট সেমিস্টারে। আমরা ট্যাক্সেশন পার্টটা নিয়ে আলোচনা করব। যদিও এই চ্যাপ্টারটা একদম ফার্স্ট চ্যাপ্টারটার এমসিকিউ গুলো ডিসকাশন করব। যদিও এই চ্যাপ্টার আমরা যবে কস্ট ট্যাক্স ক্লাস স্টার্ট করেছিলাম ক্লাস 11-এ, যখন আমরা কস্ট ফার্স্ট সেমিস্টারে কস্ট ট্যাক্স সাবজেক্টে যখন আরম্ভ করি সবার প্রথম ট্যাক্স দিয়ে স্টার্ট করেছিলাম। তো সবার প্রথম এই চ্যাপ্টারটা করেছিলাম এবং আমাদের কিছু সিলেক্টেড এমসিকিউ ছিল, সেই এমসিকিউ গুলো আমরা ক্লাসে করিয়েছিলাম। ঠিক আছে? তো তো এখন বইয়ের মধ্যে বেশ কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা অফলাইন ক্লাসে অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, অফলাইন ক্লাসে আমরা অলরেডি করে দিয়েছি, তখন আমাদের কিছু কারণবশত রেকর্ডিং করা হয়নি। তো এখন আমরা রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে ট্যাক্স পেড অন ইনকাম ইজ নোন অ্যাজ। ঠিক আছে, আমরা যে ইনকাম করছি তার উপর যে ট্যাক্স পে করি তাকে কি ট্যাক্স বলে? তাকে ইনকাম ট্যাক্স বলে। আর একটা কথা বলি, ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। নেক্সট বলছে অবজেক্টিভস অফ কালেকশন অফ ইনকাম ট্যাক্স বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে ইনকাম ট্যাক্সের টাকা কালেক্ট করে এর পেছনে মেন উদ্দেশ্যটা কি? মানে কি উদ্দেশ্যে সরকার ইনকাম ট্যাক্সের টাকা কালেক্ট করে? সরকার যে আমাদের ট্যাক্সের টাকাটা নেয় না, এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার কি করে? ডেভেলপমেন্ট করে, আমাদের ডেভেলপমেন্ট করে, পাবলিকের ডেভেলপমেন্ট করে। তাই হবে লিখেছে ইট ইজ পেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ পাবলিক। ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট কেম ইনটু ফোর্স ফর্ম। বলছে আমাদের ভারতবর্ষে যে বর্তমানে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টটা আছে, ঠিক আছে, এটা বলবৎ হয় কবে? বলবৎ বলবৎ মানে কবে? মানে দেখো, ইনকাম ট্যাক্স আইনটা তো পাস হয় 1961, আইনটা হচ্ছে অ্যাক্ট 1961, কিন্তু সারা ভারতে লাগু হয়েছে কবে থেকে? 1962, 1 এপ্রিল 1962 থেকে। নর্মাল রেট অফ ট্যাক্স আর প্রেসক্রাইবড। ঠিক আছে, এই যে নর্মাল রেট অফ ট্যাক্স যে প্রেসক্রাইবড হয় না, সেটাকে কি বলা হয়? সেটা কোথায় প্রেসক্রাইব হয়? ফাইন্যান্স অ্যাক্টে। দেখো, আমাদের দেশের যে ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম নির্মলা সীতারামন, ঠিক আছে, ম্যাডাম নির্মলা সীতারামন কি হয় যে আমাদের দেশে যারা ফাইন্যান্স মিনিস্টার হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে একটা ফাইন্যান্স বাজেট পেশ করে। যে ফাইন্যান্স বাজেটটা হয় ফাইন্যান্স বিল। এই ফাইন্যান্স বিলটা প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট যখন এটাকে অনুমোদন দিয়ে দেয়, ঠিক আছে, এটা হয়ে যায় ফাইন্যান্স অ্যাক্ট। তাই বলছি নর্মাল রেট অফ ট্যাক্স আর প্রেসক্রাইব হয় কোথায়? ফাইন্যান্স অ্যাক্টে। 5 নম্বর, হোয়াট ইজ দ্য এফেক্ট অন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম থ্রু অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেম। বলছে অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেমের মাধ্যমে, অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেমের মাধ্যমে এই যে ইনকামটার মানে আয় বন্টনের বৈষম্য যেটাকে বলা হয়, আয় বন্টনের বৈষম্য, মানে অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেমের মাধ্যমে আয় বন্টনের বৈষম্যটা কি হয়? দেখো, এই ট্যাক্স সিস্টেম যদি না থাকতো, ধরো আজকে একটা মানুষ সারা বছর যত টাকা কামাচ্ছে তার উপর তো গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেবে। যদি এই ট্যাক্সের টাকাটা না দিত তাহলে এই ট্যাক্সের টাকাটা ওর কাছে থেকে যেত। এই টাকা দিয়ে অনেক কিছু খরচাপাতি করতে পারতো, ঠিক আছে, অনেক কিছু অন্য কোনো ইনভেস্ট করতে পারতো। তো অনেকটা টাকাই ট্যাক্স দিতে হয়। এবার দেখো, এই ট্যাক্সটা দেওয়ার ফলে, ট্যাক্স দেওয়ার ফলে মানে এটা তো পুরোপুরি বলা যায় না। ট্যাক্স দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, যারা আমাদের দেশের সিস্টেমটা কেমন, যারা গরিব তো তারা খুব গরিব, আর যারা বড়লোক তো তারা খুব বড়লোক। ঠিক আছে, এই সরকার কি করছে? যাদের ইনকাম একটা লিমিট ক্রস করছে তাদের থেকে একটা ইনকাম ট্যাক্স নেয়, তার মধ্যে একটা ইকুয়ালিটি আনার চেষ্টা করে। ধনী আর বড়লোকের মধ্যে একটা ইকুয়ালিটি আনার চেষ্টা করে। ওই ট্যাক্স সিস্টেমের মাধ্যমে কি হয়? আয় বন্টনের বৈষম্যটা না অনেকটা কমে যায়। আয় বন্টনের বৈষম্য অনেকটা কমে যায়। তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ডিক্রিজ। হুইচ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইজ গভর্নিং ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট। আমাদের ভারতবর্ষে কোন ইনকাম ট্যাক্স আইনটা চলছে বর্তমানে? 1961, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। 7 নম্বর, অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 3 নম্বর ধারা কি বলা হয়েছে? প্রিভিয়াস ইয়ার মানে পূর্ববর্তী বছরের কথা বলা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি। দেখো, প্রথমটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ডাইরেক্ট ট্যাক্স, আর বাকি পরে যে তিনটে কথা বলেছে তিনটেই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, ইন ইন্ডিয়া ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ইয়ার। বলেছে ইন ইন্ডিয়া ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ইয়ার। কোন সালে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স আইনটা প্রিপেয়ার করা হয়েছিল? প্রিপেয়ার, আরে বলেনি আইনটা কবে পাস হয়েছে, আইন কবে চালু হয়ে বলেনি, বলছে আইনটা কবে, মানে আইনটা তো তৈরি করার জন্য অনেক কিছু একটা প্রিলিমিনারি স্টেজ থাকে, সেটা কবে থেকে শুরু হয়েছে? 1860 সালে।
ইনকাম ট্যাক্স ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ইয়ার কবে 1860 সালে, ভারত স্বাধীন হওয়ার আগে। ঠিক আছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে অনেক রকমের অনেক রকমের ট্যাক্স ছিল, সেটা বারবার করে চেঞ্জ করে 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 এই জায়গাটায় এসছে, সেটা শুরু হয়েছিল 1860 সালে। এবার বলছে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ইজ প্রিভেইলিং। এই ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি শুধু কোনো একটা জায়গায় প্রযোজ্য না, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট সারা ভারতে প্রযোজ্য, অল ওভার ইন্ডিয়া। এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ট্যাক্স, দেখো মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স এটা তো একদম ডাইরেক্ট ট্যাক্স, তুমি বলতে পারো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে বলতে পারো, ঠিক আছে, কারণ এটা ইনডাইরেক্ট ট্যাক্স নয়। এগ্রিকালচার ট্যাক্স এটা এটা তোমার ইনডাইরেক্ট, ঠিক আছে, এটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স নয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স নয়। ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। যদি বলে জিএসটি কবে পাস হয়েছে, বলবে 2017 সালে পাস হয়েছে। মানে মানে পাস হয়েছে বললো, সরি, জিএসটি কবে চালু হয়েছে, পাস ভুল বললাম। জিএসটি কবে চালু হয়েছে, তুমি বলবে জিএসটি চালু হয়েছে 2017 সালে, 1 জুলাই 2017 সালে। 1 জুলাই 2017 সালে জিএসটি চালু হয়েছে। কিন্তু জিএসটি পাস হয়েছে কবে? 2015 সালে। জিএসটি পাস হয়েছে 2015 সালে। বলছে ইনকাম ট্যাক্স ইজ চার্জ অন, ইনকাম ট্যাক্স কিসের উপর চার্জ করা হয়? ইনকাম ট্যাক্স টোটাল ইনকামের উপর চার্জ করা হয়, টোটাল ওয়েলথের উপর চার্জ করা হয়, ট্যাক্সেবল ইনকাম, নান অফ দিস। ইনকাম ট্যাক্স চার্জ করা হয় ট্যাক্সেবল ইনকামের উপর, ট্যাক্সেবল ইনকাম। অ্যাকচুয়ালি টোটাল ইনকামটাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। তো এখানে ফার্স্ট অপশনটা লেখা উচিত ছিল গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে, ফার্স্ট অপশনটা লেখা উচিত ছিল গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, দেখো আমরা যখন আমরা অঙ্ক করি, ইনকাম ট্যাক্স চার্জ করা হয় টোটাল ইনকামের উপরে, ইনকাম ট্যাক্স চার্জ করা হয় টোটাল ইনকাম, আর টোটাল টোটাল ইনকামটাই ট্যাক্সেবল ইনকাম। কিন্তু যখনই তোমাকে দুটো অপশন দিয়ে দেবে, টোটাল ইনকাম আর ট্যাক্সেবল ইনকাম, সেক্ষেত্রে বেশি কারেক্ট হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, কেননা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই ট্যাক্সেবল ইনকামের উপর, ট্যাক্সেবল ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিই। আমি আবার বলছি, আমরা কোন ইনকামের গভর্নমেন্টকে ট্যাক্স দিই? ট্যাক্সেবল ইনকামের উপর। বেসিক্যালি আমরা অঙ্ক করতে গিয়ে বারবার করে দেখি টোটাল ইনকামটাই ট্যাক্সেবল ইনকাম হয়। খুব একটা ডিফারেন্স নেই, টোটাল ইনকামের সঙ্গে ট্যাক্সেবল ইনকাম। 13 নম্বর, হু হ্যাজ অথরিটি টু চার্জ ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স চার্জ করার অথরিটি কার কাছে আছে? ডাইরেক্ট ট্যাক্স চার্জ করার অথরিটি কার কাছে আছে? দেখো, ট্যাক্স তিনজন চার্জ করতে পারে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর লোকাল অথরিটি, ঠিক আছে। এবার দেখতে হবে আমাদের ভারতীয় সংবিধান কাকে কোন ট্যাক্স চার্জ করার অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, অথরিটি দিয়েছে। বলছে এক্সেপ্ট প্রফেশনাল ট্যাক্স অ্যান্ড এগ্রিকালচার ট্যাক্স, অল ডাইরেক্ট ট্যাক্স চার্জ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তো বলছে সমস্ত ডাইরেক্ট ট্যাক্স চার্জ করার অধিকার সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, শুধুমাত্র প্রফেশনাল ট্যাক্স আর এগ্রিকালচার ট্যাক্স হচ্ছে স্টেট গভর্নমেন্ট চার্জ করতে পারে। তাই এখানে এটা লিখেছে, বলছে ডাইরেক্ট ট্যাক্স চার্জেস সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক, ডাইরেক্ট ট্যাক্স তো সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জ করতে পারে, কিন্তু সব ডাইরেক্ট ট্যাক্স কি সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জ করতে পারে? না স্যার, প্রফেশনাল ট্যাক্স, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, এইগুলো তো সেন্ট্রাল চার্জ করতে পারে, স্টেট চার্জ করতে পারে। এটা ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্স চার্জেস স্টেট গভর্নমেন্ট, সব ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট চার্জ করে না, কয়েকটা ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট চার্জ করে। তারপর যে ডাইরেক্ট ট্যাক্স চার্জ বাই লোকাল অথরিটি, দেখো ডাইরেক্ট ট্যাক্স কিছু ডাইরেক্ট ট্যাক্স কিছু কিছু ডাইরেক্ট ট্যাক্স লোকাল অথরিটি চার্জ করে। তাহলে বেশি কারেক্ট হচ্ছে বির অ্যান্সারটা। হাউ ইজ দ্য অ্যামেন্ডমেন্ট? স্যার অ্যামেন্ডমেন্ট মানে কি? অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে ট্যাক্সের পরিবর্তন করা, প্রতি বছর ট্যাক্সের কিছু না কিছু পরিবর্তন আসে, এবং এটা কে করে? আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার এটা পরিবর্তন করার চেষ্টা করে। হাউ ইজ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া ইজ ডান? তো অ্যামেন্ডমেন্ট কি করে হয়? আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সিবিডিটি পরীক্ষায় ফুল ফর্ম দিতে পারে, বলো সিবিডিটির ফুল ফর্ম কি, মুখস্থ করো। সিবিডিটির ফুল ফর্ম সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। আমি আবার বলছি, সিবিডিটির ফুল ফর্ম কি? সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট কারা করে? সিবিডিটি, সিবিডিটি বাই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স।
15 নম্বর, ইনকাম ট্যাক্স ইজ চার্জ অন। ইনকাম ট্যাক্স কিসের উপর? এখন প্রশ্ন ওঠে স্যার, অনেকে কোশ্চেন করে স্যার ইনকাম ট্যাক্স কি প্রতি মাসে মাসে দিতে হয়? ইনকাম ট্যাক্স কি স্যার প্রতি কোয়ার্টারে দিতে হয়? নাকি ইনকাম ট্যাক্স স্যার 6 মাস অন্তর দিতে হয়? নাকি স্যার ইনকাম ট্যাক্স বছরে দিতে হয়? ইনকাম ট্যাক্স না বছরে ক্যালকুলেট হয়, ইনকাম ট্যাক্স বছরে হয়। বলছি ইনকাম ট্যাক্স ইজ চার্জ অন টোটাল ইনকাম। ইনকাম ট্যাক্সটা চার্জ করা হবে তুমি এক বছরে কত টাকা কামালে অফ আ স্পেসিফাইড ইয়ার, একটা স্পেসিফাইড ইয়ারে তুমি কত টাকা কামালে তার উপর ট্যাক্স দিতে হবে। 16, এক্সেপ্ট প্রফেশনাল ট্যাক্স এন্ড এগ্রিকালচার ট্যাক্স আদার ডাইরেক্ট ট্যাক্স আর কন্ট্রোল বাই, কিছুক্ষণ আগেই বললাম ঠিক আছে, এগ্রিকালচার ইনকামের উপর যে ট্যাক্স হয় প্রফেশনাল ট্যাক্স, এই দুটো ট্যাক্স হচ্ছে স্টেট গভর্নমেন্ট চার্জ করতে পারে, এই দুটো ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট চার্জ করতে পারে, কিন্তু বাকি যত ডাইরেক্ট ট্যাক্স আছে সমস্ত ডাইরেক্ট ট্যাক্স চার্জ করবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কারেক্ট অ্যান্সার পেয়ে গেছো তুমি। হু হ্যাজ গিভেন পাওয়ার টু স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট টু কালেক্ট ট্যাক্স? ঠিক আছে, এই যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স কালেক্ট করার অধিকার বা পারমিশন বা অথরিটি কে দিয়েছে? আমাদের ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারা বলছে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট হোয়াট ইজ ইনকাম? ইনকাম ট্যাক্স ওয়াইজ ইনকাম বলতে কি বোঝো? মানে আয়কর আইন অনুযায়ী আয় কাকে বলে? রেগুলারলি ইনকাম ইনফ্লো, রেগুলারলি ইনকাম ইনফ্লো অর্থাৎ নিয়মিতভাবে টাকা পয়সার আগমনটাকেই বলা হয় তোমার ইনকাম। সেজ, এখানে সেজ বলতে কি? ইনকাম ট্যাক্স কি সেজ? না, দেখো সেজটা কি হয়, ট্যাক্সের উপর চার্জ হয়। তোমার ধরো যত টাকা, আজকে ধরো আমার দেখা গেল আমি ইনকাম করছি, দেখা গেল গভর্নমেন্টকে আমাকে ট্যাক্স দিতে হবে 15,000 টাকা, 15,000 টাকা ট্যাক্স ক্যালকুলেট করে 15,000 টাকা ট্যাক্স বেরোলো, এর ওপর কিছু দিতে হবে, অর্থাৎ ট্যাক্সের ওপর একটা চার্জ হয়, এটাকেই সেজ বলা হয়। এবার সরকার যে সেজের টাকাটা নেয়, এই দেখো আমাদের দেশে যে সেজটা আছে সেই সেজটা কি? এটাকে বলা হয় হায়ার অ্যান্ড এডুকেশন সেজ। ঠিক আছে তো, মানে মানে কি বললাম, আমাদের দেশে যে সেজটা আছে 4% সেজ নেওয়া হয়, এটাকে বলা হয় হেলথ, এইচ ফর হেলথ অ্যান্ড এডুকেশন সেজ, হেলথ অ্যান্ড এডুকেশন সেজ, হেলথ অ্যান্ড এডুকেশন সেজ। এই যে সরকার যে হেলথ অ্যান্ড এডুকেশন সেজ বাবদ যে টাকাটা নিচ্ছে, এই এই টাকাটা হেলথে খরচা করে, সেজের টাকাটা হেলথে খরচা করা হবে আর এডুকেশনে খরচা করা হবে, অন্য কোথাও খরচা করা হবে না। তাই বলে সেজ কি? ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, হায়ার এডুকেশন ট্যাক্স। সেজ হচ্ছে হেলথ অ্যান্ড হায়ার এডুকেশন ট্যাক্স তুমি বলতে পারো। তার বলছি, তার মানে কি বুঝতে পারলে, সেজ জিনিসটা কি? ট্যাক্সের ওপর যে চার্জ করা হয় তাকেই বলা হয় সেজ। বিফোর 1918, ঠিক আছে, 1918 সালের আগে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স সিস্টেম ওয়াজ রেগুলেটেড। ঠিক আছে তো, 1918 সালের আগে যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখন আমাদের দেশে ইনকাম ট্যাক্স সিস্টেমটা কে রেগুলেট করতো? তখন কি হতো? আঞ্চলিক সরকারের দ্বারা, আঞ্চলিক সরকার মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ঠিক আছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা রিলিজিয়ান গভর্নমেন্ট, আঞ্চলিক সরকারের দ্বারা পরিচালিত হতো। ঠিক আছে, বলছে দা অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, আঞ্চলিক সরকারের দ্বারা। মানে এখানে বলেছে 1918 সালের আগে ভারতবর্ষে যে ট্যাক্স সিস্টেম ছিল, ইনকাম ট্যাক্স সিস্টেম কে রেগুলেট করতো? সেন্ট্রাল গভর্নমেন্ট না। কি করে করবে? স্টেট গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট না, সুপ্রিম কোর্ট না, কে করতো তখন? আঞ্চলিক সরকার, আঞ্চলিক সরকার। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1960, কোশ্চেনটা একটু ভুল লেখা আছে, মনে হয় ঠিক করেছি কোশ্চেনটা। মানে এখানে তুমি বলতে পারো মানে কোনটা সঠিক, তুমি হয়তো এরকমই কোনো কোশ্চেন হবে, কোনটা সঠিক? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1960, 1960, আমাদের ইনকাম ট্যাক্স আইনটা আমরা পড়ি 1961, 1960 নয়, এটা কারেক্ট অ্যান্সার। বা এরকম বলতে পারে আমাদের যে ইনকাম ট্যাক্সটা আছে না, ও টাইটেলটা কি? ইনকাম ট্যাক্সের টাইটেলটা কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। 22, হু ইন্ট্রোডিউসড অ্যান্ড ইমপ্লাইড দ্য ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া? ঠিক আছে তো,
মানে বলছে হু ইন্ট্রোডিউস, কে ইন্ট্রোডিউস করতে পারে এবং ইমপ্লাই করতে পারে দ্য ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর লোকাল অথরিটি। শোয়িং হায়ার এক্সপেন্সেস অ্যান্ড লোয়ার ইনকাম ইজ কল্ড, মানে তুমি তোমার খরচাটাকে বেশি করে দেখাবে, খরচাকে বেশি করে দেখাবে আর ইনকামকে কম করে দেখাবে, ঠিক আছে? এটাকে কি বলে? খরচাকে তুমি, তুমি যে বিজনেস করছো, তোমার বিজনেসে তুমি খরচ বেশি দেখাবে কিন্তু ইনকাম কম দেখাবে, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কর ফাঁকি। এটাকে বলা হয় কর ফাঁকি। জোচ্চুরি কাজ করলাম, কর চুরি করলে, কর ফাঁকি দিলে, সরকারকে কর ফাঁকি দিলে, ঠিক আছে? এটাকে বলা হয় ট্যাক্স ইভাশন। ট্যাক্স ইভাশন। এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল? ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন, স্যার ক্যাপিটাল গেইন জিনিসটা কি? আজকে ধরো তোমার ধরো কোনো অর্নামেন্টস আছে, গোল্ড আছে, গোল্ড বিক্রি করে তোমার কামালে, এটাকে বলে ক্যাপিটাল গেইন। গোল্ড বিক্রি করে তার প্রফিট করলে ক্যাপিটাল গেইন। তোমার বাড়ি আছে, বাড়ি বিক্রি করে কামালে ক্যাপিটাল গেইন। শেয়ার আছে, শেয়ার বিক্রি করে কামালে বা প্রফিট করলে এটাকে বলে ক্যাপিটাল গেইন। তো ইনকাম তো হচ্ছে, তো ইনকামের উপর ট্যাক্স, তো ইনকাম ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্স হয় ডাইরেক্ট ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। হু ইমপ্লাই দ্য ইনডাইরেক্ট ট্যাক্স, তো ইনডাইরেক্ট ট্যাক্স ইমপ্লাই কে করতে পারে? সেন্ট্রাল স্টেট দুজনেই করতে পারে, দুজনেই করতে পারে। ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ইজ ইন কন্ট্রোল আন্ডার হুইচ অ্যাক্ট, তা আমাদের ভারতবর্ষে ইনকাম ট্যাক্স আছে, এটা কন্ট্রোল হয় কোন আইনে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স? দেখো ইনকাম ট্যাক্স হয় ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স ছিল এক সময়, এখন তো মার্কেট থেকে উঠে গেছে। প্রফেশনাল ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, তার মানে ইনডাইরেক্ট ট্যাক্স কোনটার মধ্যে? এক্সাইজ ডিউটি। ইনকাম ট্যাক্স ইজ ইম্পোজ, তাহলে ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করতে পারে? ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ইনকাম ট্যাক্সের ওপর স্টেটের কোনো হাত নেই। ইনকাম ট্যাক্স, এই যে আমি ইনকাম করি তার উপর ট্যাক্স দেবো, এই ট্যাক্সের টাকাটা কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট নয়। তারপর বলছে 29, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিল উইথ হুইচ ট্যাক্স, তো বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কোন ট্যাক্সের সঙ্গে ডিল করে? ইনকাম ট্যাক্সের সঙ্গে। 30, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? ইনকাম ট্যাক্স হচ্ছে, দেখো এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? দেখো আমাকে যদি বলো কোনটা ডাইরেক্ট ট্যাক্স, আমি ইনকাম ট্যাক্সও ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্সও তো ডাইরেক্ট ট্যাক্স, যদিও এখন মার্কেট থেকে উঠে গেছে, মানে এখন উঠে গেছে, ঠিক আছে? প্রফেশনাল ট্যাক্সও ডাইরেক্ট ট্যাক্স। এখানে কারেক্ট অ্যান্সার না অল অফ দিস হবে, এটা কারেক্ট অ্যান্সার অল অফ দিস হবে। প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াজ ঠিক আছে, প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড অন, বর্তমানে যে আয়কর আইনটা চলছে সেটা কবে চালু হয়েছিল? চালু, ভালো করে ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমাদের বর্তমানে যে ইনকাম ট্যাক্স আইন চলছে সেটা 1961, যেটা চালু হয়েছিল কবে থেকে? আইনটা তো 61, চালু হয়েছিল 62 থেকে, 1 এপ্রিল 1962। এন্টি ট্যাক্স ইজ কালেক্টেড বাই, এন্টি ট্যাক্স কে কালেক্ট করতে পারে? স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। গিফট ট্যাক্স কি? এটা এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? ইনকাম ট্যাক্স। ট্যাক্স পেয়ার পে ট্যাক্স টু গভর্নমেন্ট, ঠিক আছে, টু গভর্নমেন্ট ইন এক্সচেঞ্জ, আমি ট্যাক্স পেয়ার, আমি সারা বছর কামালাম, আমি গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করছি, তা আমি তো ট্যাক্স পেয়ার, আমি গভর্নমেন্টকে ট্যাক্স পে করছি, ঠিক আছে, ইন এক্সচেঞ্জ, তার বদলে গভর্নমেন্টকে দিচ্ছে, আমি সারা বছর কামালাম, তার উপর গভর্নমেন্ট বলে দাও তুমি ট্যাক্স দাও, আমি ট্যাক্স দিয়ে দিলাম, তার বদলে গভর্নমেন্ট কি দিচ্ছে? কিছুই দেবে না, কিছুই দেবে না গভর্নমেন্ট, ঠিক আছে? তো ডাজ নট এক্সপেক্ট এনি ডাইরেক্ট অ্যান্ড স্পেসিফিক রিটার্ন, তুমি গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকমের আহ, কোনো রকমের তুমি রিটার্ন প্রত্যাশাই করতে পারো না। এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার, কোনো সন্দেহ নেই। 36, ট্যাক্স ইজ ইউটিলাইজড ফর, ট্যাক্স, সরকার যে ট্যাক্স টাকাটা নেই, টাকাটা কোথায় ইউজ করে? আরে স্কুল তৈরি করবে, কলেজ তৈরি করবে, হাসপাতাল তৈরি করবে, তুমি যে রিক্সা দিয়ে হাঁটো সেই রিক্সা তৈরি করবে, যে ব্রিজের উপর দিয়ে তোমরা যাও ওই বড় বড় ব্রিজ তৈরি করবে, এইমস এর মতো বড় বড় হাসপাতাল তৈরি করবে, তো এই সমস্ত কাজ করবে, অর্থাৎ ডেভেলপমেন্ট করবে ফর দ্য পিপল, ফর দ্য পিপল। তো বলছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল। ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যান্ড সেস, এখন আমাকে জিজ্ঞাসা করে যে বলো ট্যাক্সের সঙ্গে সেসের ডিফারেন্স কোথায়?
ট্যাক্সেশনের সেজের ডিফারেন্স কোথায়? ট্যাক্স তুমি যে টাকাটা কামালে তার উপর ট্যাক্স চার্জ করবে, আর সেস ওই ট্যাক্সের উপর চার্জ করা হয়। তো বলছে ট্যাক্স ইজ ইউটিলাইজড, এখানে কি বলেছে? এটা তো আমি বললাম যে ট্যাক্স কার উপর চার্জ করা হয়, সেস কার উপর চার্জ করা হয়। আমাকে বলে ট্যাক্সের সঙ্গে সেসের ডিফারেন্স বলো। তা ট্যাক্স কার উপর চার্জ করা হয়? ইনকামের উপর ট্যাক্স চার্জ করা হবে। আর সেস কার উপর চার্জ করা হবে? সেস ট্যাক্সের উপর সেস চার্জ করা হয়। ঠিক আছে? তো ট্যাক্সের টাকা দিয়ে সরকার কি করবে? ট্যাক্সের টাকা দিয়ে সরকার ডেভেলপমেন্ট করবে, সমস্ত জায়গায় ডেভেলপ করবে। সেসের টাকা দিয়ে কিন্তু ডেভেলপ করবে না। সেসের টাকা দিয়ে সরকার কি করবে? হেলথ আর এডুকেশনে খরচা করবে। দেখো এখানে এই পয়েন্টটাই বলেছে, ট্যাক্স ইজ ইউটিলাইজড ফর দ্য ডেভেলপমেন্ট অফ পিপল। ট্যাক্স ইজ ইউজড, ট্যাক্সের টাকা দিয়ে কি করবে? পিপলের ডেভেলপমেন্ট করবে ইন ভেরিয়াস পারপাস, বাট সেস ক্যান বি ইউটিলাইজড ফর স্পেসিফিক পারপাস, হেলথ অ্যান্ড এডুকেশন। এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে 38, যেটা বলছে মেন ফিচার অফ ইনকাম ট্যাক্স ইজ, ইনকাম ট্যাক্সের প্রধান বৈশিষ্ট্যটা জানতে চেয়েছে। ইনকাম ট্যাক্স কার উপর চার্জ করা হয়? ইনকাম ট্যাক্স আমরা চার্জ করি তুমি সারা বছর কত টাকা কামালে তার উপর ট্যাক্স দেবে। টোটাল ইনকাম ইজ অ্যানুয়ালি বলছে ইনকাম ট্যাক্স ইজ ক্যালকুলেট অন অ্যানুয়াল টোটাল ইনকাম। তাহলে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করা হয় তুমি এক বছরে কত টাকা টোটাল ইনকাম করেছো তার উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করা হয়। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের বৈশিষ্ট্য। টু রিমুভ দ্য disparity of taxation system, the central government introduced a new taxation system, ঠিক আছে, on 1st July 2017, which came is to be known as, তো জানোই এই কিছুক্ষণ আগেই বললাম আমাদের ভারতবর্ষে জিএসটি আইন কবে থেকে চালু হয়েছে? 1st জুলাই 2017 সাল থেকে। বলছে টু রিমুভ দ্য ডিসপ্যারিটি ট্যাক্সেশন সিস্টেম, মানে ট্যাক্সেশন সিস্টেম মানে কর ব্যবস্থার বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ ছিল। ট্যাক্সেশন সিস্টেমের বিভিন্ন রকমের ডিসঅ্যাডভান্টেজ গুলো দূর করার জন্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট নতুন একটা ট্যাক্সেশন সিস্টেম নিয়ে এসছে, এবং সেই ট্যাক্সেশন সিস্টেমটা 1st জুলাই 2017 সাল থেকে চালু হয়েছে। সেটা কোন ট্যাক্সেশন সিস্টেম? জিএসটি, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশে আগে যতগুলো ইনডাইরেক্ট ট্যাক্স, সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে মিক্সচার করে দিয়ে নতুন একটা ট্যাক্স সিস্টেম নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে জিএসটি। পরীক্ষা দিতে পারে বলে জিএসটির ফুল ফর্ম কি? তুমি বলবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এবার বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ইম্পোজিশন অফ ট্যাক্স? ট্যাক্স ইম্পোজ করার প্রথম ধাপ কি? ডিক্লারেশন অফ লাইবিলিটি, অর্থাৎ দায় ঘোষণা। তারা বলছে in 1860 who introduced income tax to meet losses sustained by the British government due to সিপাহী মিউটিনি, মানে হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ। দেখো 1860 সাল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে, ভারতবর্ষ 1947 স্বাধীন হয়েছিল, তার আগে 1860 সালে মানে একটা তোমরা নিশ্চয়ই জানো ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এবার সিপাহী বিদ্রোহ হওয়ার ফলে ব্রিটিশদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রচুর ক্ষতি হয়েছিল, আর্থিক ক্ষতি হয়েছিল। সেই আর্থিক ক্ষতিটা পূরণ করার জন্য ওরা ট্যাক্সেশন সিস্টেম চালু করেছিল। কিন্তু এই সিস্টেমটা নিয়ে এসেছিল কে 1860 সালে? তার নাম হচ্ছে স্যার জেমস উইলসন। বলছে সিপাহী বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার যে আর্থিক ক্ষতি হয়েছিল তা পূরণ করার জন্য 1860 সালে কে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স অ্যাক্ট প্রবর্তন করে? স্যার জেমস উইলসন। তারপর বলছে 42 নম্বর, ইন হুইচ ডেট দ্য প্রেজেন্ট ইনকাম ট্যাক্স বিল অ্যাসাইনটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলছে কত তারিখে আমাদের বর্তমানে যে ইনকাম ট্যাক্স আইন চলছে 1961, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, বলছে কত তারিখে এই 1961 যে একটা চলে তার তো একটা বিল ছিল, সেই বিলটা কত তারিখে প্রেজেন্ট করা হয়েছিল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, মানে ভারতের রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, প্রেজেন্ট করা দেখো প্রেজেন্ট করা হয়েছিল, তারপরে তো তোমার রাষ্ট্রপতির একটা অনুমোদন পাবে। অনুমোদনকে ইংরেজিতে বলা হয়, এখানে কি বলছে? অ্যাসেন্টেড, অর্থাৎ কত তারিখে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করেন, প্রেসিডেন্টের অনুমোদন লাভ করে? 13 সেপ্টেম্বর 1961। বলছে ফর হুইচ ট্যাক্স
ট্যাক্স পেয়ার অ্যান্ড ট্যাক্স বিয়ার আর দ্য সেম পার্সন। দেখো বলছে দুটোই তো ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। কোন ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স পেয়ার আর ট্যাক্স বিয়ার আর দুজনেই সেম পার্সন হয়? ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যে পে করবে সেই তো বিয়ার করবে। ধরো আমি সারা বছর যা ইনকাম করলো তার উপর গভর্নমেন্ট আমাকে বলে 15,000 টাকা ট্যাক্স দাও, তো 15,000 ট্যাক্স আমি দেবো, আর এই টাকাটা বিয়ার করতে হবে আমাকেই বিয়ার করতে, এই টাকা তো অন্য থেকে নিয়ে নিতে পারবো না। কিন্তু যদি ইনডাইরেক্ট ট্যাক্স হয় তাহলে পেয়ার আর বিয়ার আর দুজন আলাদা পার্সন, ঠিক আছে? তো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে জিএসটি ইজ নোন অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স। হাউ মেনি পার্টিস আর ইনভলভ ডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্সে দুটো পার্টি থাকে, একটা যে গভর্নমেন্ট আর একটা যে ট্যাক্স পেয়ার, ঠিক আছে? তো 46, হোয়াট ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইম্পোজিশন অফ ইনকাম ট্যাক্স? ইনকাম ট্যাক্স ইম্পোজ করার লাস্ট স্টেজ কি? রিকভারি অফ ট্যাক্স। ফার্স্ট স্টেজ কি? ডিক্লারেশন অফ লাইবিলিটি। প্রথম স্টেজ হচ্ছে ডিক্লারেশন অফ লাইবিলিটি আর থার্ড স্টেজ হচ্ছে রিকভারি অফ ট্যাক্স। 47, আন্ডার শিডিউল 7 অফ দ্য কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানের 7 নম্বর শিডিউলে হুইচ লিস্ট প্রোভাইড পাওয়ার টু সেন্ট্রাল গভর্নমেন্ট টু এনাক্ট ল অ্যান্ড কালেকশন অফ ট্যাক্স? এটা আগের ক্লাসেই আমরা মানে মেন ক্লাসে, আগের ক্লাস কি মানে মেন ক্লাসগুলোতে আমরা এগুলো খুব ডিসকাশন করেছি ধরে ধরে। বলছে আমাদের ভারতীয় সংবিধানের শিডিউল 7-এ, ঠিক আছে? তো মানে অনেকগুলো তো লিস্টের কথা, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4 অনেকগুলো লিস্ট করা আছে, ঠিক আছে? এবার লিস্ট 1-এ বলা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, লিস্ট 2-তে বলা ছিল স্টেট গভর্নমেন্ট, আর লিস্ট 3-তে বলা ছিল কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? লিস্ট 1-এ বলা ছিল মানে ভারতীয় সংবিধান সেন্ট্রাল গভর্নমেন্টকে কিছু পাওয়ার দিয়েছে যে তুমি ইনকাম ট্যাক্স ইমপ্লিমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো তো এখানে বলছে লিস্ট 1, কারেক্ট অ্যান্সার হবে লিস্ট 1। আমি তো বলেই দিলাম, কোশ্চেন পড়তে পড়তে বললাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7 নম্বর শিডিউলে, ঠিক আছে? 7 নম্বর শিডিউলের কত নম্বর লিস্টে বলছে, কত নম্বর লিস্টে কেন্দ্রীয় সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্টকে কর ধার্য করার অধিকার প্রদান করা হয়েছে? লিস্ট 1-এ। যদি বলতো স্টেট গভর্নমেন্ট বলবে লিস্ট 2। বলছে প্রফেশনাল ট্যাক্স এন্ড এগ্রিকালচার ট্যাক্স আর কালেক্ট কে করে? স্টেট গভর্নমেন্ট। অ্যামিউজমেন্ট ট্যাক্স ইজ কালেক্টেড, ঠিক আছে? অ্যামিউজমেন্ট ট্যাক্স মানে হচ্ছে আমোদ প্রমোদ কর, আমোদ প্রমোদ কর কে কালেক্ট করে? স্টেট গভর্নমেন্ট। 50 নম্বর, অবজেক্টিভ অফ দ্য ইনকাম ট্যাক্স ইজ, ইনকাম ট্যাক্সের উদ্দেশ্য হলো ট্যাক্সেস আফটার অল আর দ্য ডিউ উই পে ফর দ্য প্রিভিলেজ অফ মেম্বারশিপ ইজ অ্যান অর্গানাইজড সোসাইটি হু সেড ইট। বলছে ইনকাম ট্যাক্সের অবজেক্টিভ হলো সংগঠিত সমাজের সদস্য প্রাপ্তির মূল্য বা প্রতিদান। এই কথাটা কে বলছে? রুজভেল্ট। রুজভেল্ট বলেছে এই কথাটা, কে বলেছে? রুজভেল্ট। 51 নম্বর কোশ্চেন, ঠিক আছে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ট্যাক্স পেয়ার পে ট্যাক্স ডাইরেক্টলি অন হিজ ওয়েলথ অন ইনকাম, দ্যাট ট্যাক্স ইজ নোন অ্যাজ ডাইরেক্ট ট্যাক্স। দ্যাট ট্যাক্স ইজ নোন অ্যাজ ডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ যে ট্যাক্স পে করবে, সরাসরি সরকারকে ট্যাক্স পে করবে, তার আয়, তার ইনকাম বা তার ওয়েলথের উপর যে ট্যাক্স পে করে তাকে ইনকাম ট্যাক্স বলে। মানে মানে ইনকামের উপর ট্যাক্স পে করলে ইনকাম ট্যাক্স, ওয়েলথের উপর ট্যাক্স পে করলে ওয়েলথ ট্যাক্স। এটা কি ধরনের ট্যাক্স? এটা এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। 52, ড্যাশ স্টেপস আর দেয়ার ইন চার্জিং মানে ট্যাক্সের টাকাটা চার্জ করা এবং কালেক্ট করার কটা স্টেপ আছে? 3খানা স্টেপ হয়। প্রথমে বললাম ডিক্লারেশন অফ লাইবিলিটি, ঠিক আছে? ফার্স্ট স্টেপ হচ্ছে ডিক্লারেশন অফ লাইবিলিটি, সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাসেসমেন্ট, থার্ড স্টেজ রিকভারি অফ ট্যাক্স। প্রথমে লাইবিলিটি ডিক্লেয়ার করো, তারপর অ্যাসেসমেন্ট করো, ঠিক আছে? তারপর ট্যাক্সটা রিকভার করো। স্পেশাল রেট অফ ট্যাক্স আর ডিটারমাইন। তো স্পেশাল, দেখো দুটো রেট হয়, একটা একটা হচ্ছে তোমার স্ল্যাব রেট হয়, আর একটা হচ্ছে তোমার স্পেশাল রেট হয়। স্পেশাল রেটটাকে বলা হয় ফ্ল্যাট রেট, যেটা ইনকাম ট্যাক্স আইনে বলা আছে, আর স্ল্যাব রেট হচ্ছে ফাইন্যান্স অ্যাক্টে বলা হয়, ঠিক আছে? তো বলছে স্পেশাল রেট অফ ট্যাক্স আর ডিটারমাইন্ড বাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তারপরে ট্যাক্স which is imposed by the government on the taxable profit by an individual is called income tax. বলছে ওই ট্যাক্সটাকে কি ট্যাক্স বলে? হুইচ ইজ ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেই ট্যাক্সটা ইম্পোজ করে, ইম্পোজ করে, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, ঠিক আছে? চাপিয়ে দেওয়া, ইম্পোজ করে, ইম্পোজ বাই দ্য গভর্নমেন্ট অন দ্য ট্যাক্সেবল প্রফিট বাই অ্যান ইন্ডিভিজুয়াল কল্ড ইনকাম ট্যাক্স। 55 নম্বর, ড্যাশ ইজ নট বেসড অন রেভিনিউ। কোনটা রেভিনিউ উপর বেস নয়? ইনকাম ট্যাক্স রেভিনিউ উপর বেস, সার্ভিস ট্যাক্স রেভিনিউ উপর বেস, এটাও রেভিনিউর উপর বেস, সেলস রেভিনিউ। ডিউটি কিন্তু রেভিনিউর উপর বেস নয়, ডিউটি কিন্তু রেভিনিউর উপর বেস নয়।
56, revenue received from dash is utilized for defense. বলে দেখো এখানে আগে ইনকাম ট্যাক্স দিয়েছে, সেস দিয়েছে, ডিউটি দিয়েছে, কারেন্সি নোট দিয়েছে, মানে কোনটা থেকে বলছে রেভিনিউ রিসিভ ফর্ম, মানে এই যে চারটে অপশন দিয়েছে, এই কোনটা থেকে মানে কোন জায়গা থেকে তুমি টাকাটা পেলে তুমি ইন্ডিয়া যে ডিফেন্স আছে সেই ডিফেন্সে তুমি খরচা করবে ইনকাম ট্যাক্সের টাকা, ডিফেন্সে খরচা করবে। সেজের টাকা তো তুমি ডিফেন্সে খরচা করতে পারবে না, সেজের টাকা হেলথ অ্যান্ড এডুকেশন সেজে খরচা করতে হবে। 57, ট্যাক্সেস আর হোয়াট উই পে ফর সিভিলাইজ সোসাইটি ড্যাশ সেড ইট। এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? হোমস। হোমস বলেছিল কর কর মানে ট্যাক্স হলো কি যা আমাদের সভ্য সমাজ গড়ে তোলার জন্য প্রদান করি। হোমস এই কথাটা বলেছিল। 58, হোয়েন দ্য এসএসসি ইজ লিগালি টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ডিফারেন্ট লুপহোল ইন দ্য ইনকাম ট্যাক্স and and thereby reducing its tax liability, then it is called tax avoidance। ঠিক আছে, এটাকে কর এড়ানো বলে। বলছে আয়কর আইনের ফাঁকগুলি খুঁজে বার করে, আয়কর আইনের কিছু ফাঁক আছে, এই ফাঁকগুলো খুঁজে বার করে, আয়কর আইনের ফাঁকগুলি খুঁজে বার করে এসএসসি যখন ট্যাক্সটা কমানোর চেষ্টা করে তাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স। 59, in around 327 BC dash wrote in his famous book about India taxation system। এটা কে বলেছিল? কৌটিল্য। কৌটিল্য কৌটিল্য। 60, in ancient book of dash, ঠিক আছে, ইন্ডিয়াস ইনকাম ট্যাক্স সিস্টেম ইজ মেনশন, মানে ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স সিস্টেম সম্পর্কে মানে বহু বহু প্রাচীন বহু পুরোনো দিনে, ঠিক আছে, কোন বইতে এর কথা লেখা ছিল? অর্থশাস্ত্র নামক একটা বই, যেটা কিনা কৌটিল্য লিখেছিল, তার বই তোমরা ইতিহাসে পড়েছিলে, হিস্ট্রিতে পড়েছিলে। 61, dash is a compulsory payment made by the person to the government without any proportional return। ইনকাম ট্যাক্স হচ্ছে তুমি সরকারকে যে ট্যাক্স দেবে তার বদলে সরকার থেকে তুমি কিছু এক্সপেক্ট করতে পারো রিটার্ন পাবে বলে। তো টাইটেল অফ দ্য ইনকাম ট্যাক্স, আমাদের ইনকাম ট্যাক্স যে পড়ছি ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স টাইটেলটা কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। 63, tax of which incidence and impact fall on the same person is known as direct tax। impact and incidence যখন সেম পার্সন হয়, কর প্রদানকারী আর কর বহনকারী যখন দুজন একই ব্যক্তি হয়, ঠিক আছে, তো তখন তাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। চৌষট্টি, except professional tax and agriculture tax, all other tax are controlled by central government। এবার ম্যাচ দ্য কালাম, পেমেন্ট অফ ট্যাক্স, ঠিক আছে, পেমেন্ট অফ ট্যাক্স কম্পালসারি, ট্যাক্স পেমেন্ট করা কম্পালসারি, একেরটা হবে ডি। amount is utilized by the government only for specific purpose for which it is collected says। দুয়েরটা হবে এ। মেন সোর্সেস অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট ট্যাক্স, তিনেরটা হবে বি। এক্সাম্পল অফ ট্যাক্স, ট্যাক্সের এক্সাম্পল জিএসটি তে একটা ট্যাক্স, জিএসটি তে এক ধরনের ট্যাক্স, চারেরটা হবে সি। নেক্সট সাবজেক্ট আর ডেট বলেছে, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট কেম ইনটু ফোর্স। তাহলে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট কেম ইনটু ফোর্স কবে? 1 এপ্রিল 1962, একেরটা হবে সি। প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যাসেন্ট বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের অনুমোদন কবে লাভ করেছিল? এই যে দুয়েরটা হবে পি। 13 September 1961, the committee which was chaired by the Singh Mohabit Tyagi submitted their report for appropriate remedial তোমার measures of income tax। এটা আরেকটা বলেছিল ইনকাম ট্যাক্স বিল হুইচ সাবমিটেড বাই দ্য ত্যাগী কমিটি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লোকসভা। তো কবে লিখেছিল? 3 আর 4-এর অ্যান্সারটা বলতে হবে। চারেরটা হবে এ।
আর তিনেরটা হবে টি। 67 প্রসিডিওর আর মোরালিটি। বলছে ট্যাক্স প্ল্যানিং ইজ দ্য টেকনিক অফ অ্যাভয়েডেন্স অফ হায়ার ট্যাক্স লাইবিলিটি। ট্যাক্স লাইবিলিটি কি? ট্যাক্স অ্যাভয়েড করার একটা টেকনিক, যেটা হায়ার হায়ার ট্যাক্স লাইবিলিটি অ্যাভয়েড করার একটা টেকনিক, এটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। এটা যে ইট ইজ নট ইমোরাল, ঠিক আছে? এটা কিন্তু মানে এটা কিন্তু বেআইনি নয়, এটা কিন্তু কোনো মতে বেআইনি নয়। মানে তোমার ধরো অনেক ট্যাক্স হচ্ছে, তো ট্যাক্সটাকে কি করে অ্যাভয়েড করা যেতে পারে, এটা একটা টেকনিক, ঠিক আছে? সৎ উপায়, সৎ উপায় করতে হবে অবশ্যই, ঠিক আছে? ইট ইজ নট ইমোরাল। ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে কর এড়ানোর চেষ্টা, কর এড়ানোর চেষ্টা। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইমোরাল বাট নট ইল্লিগাল। ইমোরাল হতে পারে কিন্তু এটা কিন্তু ইল্লিগাল নয়। তাহলে একেরটা হয়ে গেল তোমার এ, দুয়েরটা হয়ে গেল ডি। ট্যাক্স ইভাশন মানে কর ফাঁকি, কর ফাঁকি কিন্তু তোমার ইল্লিগাল, ট্যাক্স ইভাশন কিন্তু এক ধরনের ইল্লিগাল। তিনেরটা হবে বি। আর পেমেন্ট অফ ট্যাক্স মোরাল ডিউটি, ট্যাক্স পে করা তোমার একটা মোরাল ডিউটির মধ্যে পড়ে। চারটা হবে সি। 68 অবজেক্টস আর প্রসিডিওর বলেছে। বলছে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যাভয়েডেন্স অফ হায়ার ট্যাক্স লাইবিলিটি, মানে হায়ার ট্যাক্স লাইবিলিটি তুমি অ্যাভয়েড করতে চাও, এটাকে কি বলে? ট্যাক্স অ্যাভয়েড। আচ্ছা কি বলেছে এখানে? বলেছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াইজ, মানে যে ইনকাম তোমার যে ট্যাক্স আছে না, ট্যাক্সের বোঝাটা, ট্যাক্সের বোঝাটা তুমি কম করবে, কম করার চেষ্টা করবে। কি করে সম্ভব? এটা ট্যাক্স প্ল্যানিং করেই সম্ভব। একেরটা পি। When SSC took the advantage of different loophole in the income tax rule and reduced his tax, বলছে আয়কর আইনের ফাঁকগুলি খুঁজে বার করে এসএসসি যখন করের বোঝা কমানোর চেষ্টা করে, ঠিক আছে, তখন তাকে কি বলে? তখন তাকে ট্যাক্স অ্যাভয়েডেন্স বলে, সি হবে। when SSC reduces tax liability by illegal way, যখন অসৎ উপায়ে যখন এসএসসি তার ট্যাক্স করের বোঝাটা কমানোর চেষ্টা করে, তখন তাকে বলে ট্যাক্স ইভাশন। তিনেরটা হবে এ। লাস্ট, ইন জেনারেল every SSC wants to reduce his burden of tax liability. ঠিক আছে তো? মানে অধিকাংশ নির্ধারিত প্রবণতা হলো, মানে ম্যাক্সিমাম লোকেরই, ম্যাক্সিমাম পিপল ও ম্যাক্সিমাম পার্সনই চায় যে গভর্নমেন্টকে ট্যাক্স কম দেবে, গভর্নমেন্টকে ট্যাক্স কম দেবে, ঠিক আছে তো? তোমাদের ফর দিস দে অ্যাডাপ্ট দ্য ডিফারেন্ট এক্সারসাইজ, তাকে তখন ডিফারেন্ট এক্সারসাইজ করতে হবে। চারটা ডি হবে। এবার অ্যাসারশন আর রিজনিং বলেছে। যে অ্যাসারশন কি বলে? দ্য পার্সন who earn the revenue he is liable to pay tax compulsory to government. রিজনটা কি? ট্যাক্স ইজ কম্পালসারি পেমেন্ট টু গভর্নমেন্ট উইদাউট এনি প্রপোর্শনাল রিটার্ন, এটাই হচ্ছে কারেক্ট রিজন। 70 কি বলছে? অ্যামাউন্ট কালেক্টেড বাই ওয়ে অফ সেস ক্যান বি ইউটিলাইজড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে সেসের টাকা নিয়ে গভর্নমেন্ট কি করে? অনলি ফর দ্য পারপাস ইন দ্য নেম হুইচ সেস কালেক্টেড, যে, ঠিক আছে, সেসের টাকা নিয়ে গভর্নমেন্ট স্পেসিফিক পারপাসে খরচা করে। এবার ট্রু ফলস বলেছে। 71 several changes are being made to the income tax by each finance act. Moreover, this right of power to amend the rules is given to state government, CBDT, সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টার, আর হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আর কি বলেছে? আর হচ্ছে প্রাইম মিনিস্টার। বলছে several changes are being made to income tax by each finance act. প্রতিটা ফাইন্যান্স অ্যাক্টে কিছু কিছু সেভারেল চেঞ্জেস করা হয়, সেভারেল চেঞ্জেস করা হয়, ঠিক আছে, চেঞ্জ করা হয়। বলছে ফাইন্যান্স অ্যাক্টে ইনকাম ট্যাক্স রিলেটেড বেশ কিছু সেভারেল চেঞ্জেস করা হয়। মোর ওভার দিস রাইট পাওয়ার টু অ্যামেন্ড দ্য রুল, এটা চেঞ্জ করার অধিকার কার আছে? এটা চেঞ্জ করার অধিকার কে করতে পারে? একমাত্র সেন্ট্রাল, কি আছে, শুধুমাত্র এটা কে চেঞ্জ করতে পারে? এটা শুধুমাত্র সিবিইটি করতে পারে, সিবিইটি আর কেউ না, কিছুক্ষণ আগেই বলেছে। তারপর বলেছে কি
ডাইরেক্ট ট্যাক্স কি? ক্যাপিটাল গেইন ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। পারকুইজিট ট্যাক্স এটাও ডাইরেক্ট ট্যাক্স। অক্ট্রয় ট্যাক্স, ঠিক আছে, অক্ট্রয় ট্যাক্স হচ্ছে চুঙ্গি কর, ঠিক আছে, চুঙ্গি কর, ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়, কাস্টম ডাইরেক্ট ট্যাক্স নয়, তার মানে ডাইরেক্ট ট্যাক্স এটা ডাইরেক্ট, 1 আর 2 কারেক্ট। 73 দিস পার্টিস আর ইনভলভ ইন ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সে কারা ইনভলভ থাকে? গভর্নমেন্ট আর ট্যাক্স পেয়ার, ঠিক। ট্যাক্স পেয়ার অ্যান্ড ট্যাক্স কালেক্টর না, গভর্নমেন্ট ট্যাক্স পেয়ার সেলার না, গভর্নমেন্ট ব্যাংক না। কারেক্ট অ্যান্সার হবে এক একটা হবে ঠিক, এটা সঠিক 2 3 4 ভুল। 74 ইনডাইরেক্ট ট্যাক্স কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স, হ্যাঁ ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স না, ভুল। অক্ট্রয় ট্যাক্স ভুল, এটা ভুল, তো মানে কারেক্ট অ্যান্সার হবে এক একটা। 75 অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ গিভেন টু পাওয়ার দ্য কালেক্ট ট্যাক্স, ট্যাক্স কালেক্ট করার অধিকার কার আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, এই দুটোই ঠিক, আর কোনোটা ঠিক নয়। 3 4 ভুল। নর্মাল রেট অফ ট্যাক্স ইজ ফিক্সড বাই, নর্মাল রেট অফ ট্যাক্সটা কোথায় কে ফিক্স করে? প্রেসিডেন্ট, পার্লিয়ামেন্ট, ফাইন্যান্স অ্যাক্ট, ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স অ্যাক্ট, এটা কারেক্ট অ্যান্সার। তো দেখো এই ছিল ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন গুলো, আমি মোটামুটি বলে দিলাম। ইংলিশে ট্যাক্সের কোশ্চেন গুলো পড়তে বেশি ইজি হয়, তো ইংলিশে বোঝানোর চেষ্টা করা হলো, ঠিক আছে। তো ঠিক আছে।